আসসালামু আলাইকুম। এনিমেল হেলথ কেয়ার কেবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশে এবং দেশের বাইরে আমার সকল খামারি ভাইদের বন্ধুদের জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় খামারি বৃন্দ, আজকে আলোচনা করব গরুর পেট ফাঁপা, পেটে গ্যাস হলে কি করবেন, কি ওষুধ খাওয়াবেন, যে প্রাথমিক পরামর্শ সেটি আমি আজকে আপনাদের মাঝে উপস্থাপন করব। গরুর পেট ফাঁপা অনেকগুলো কারণে হয়ে থাকে। গরু হচ্ছে জাবর কাটা প্রাণী। গরুর স্টমাক 4টি পার্টে রূপান্তরিত। তো জাবর কাটা প্রাণী সবসময় আমরা আঁশ জাতীয় খাবার বেশি খাওয়াই, এটি হচ্ছে তার মেইন খাবার। তো পাশাপাশি আমরা দানাদার খাবার খাওয়াই। সে দানাদার খাবারের কিছু কোয়ালিটি রয়েছে, যেমন দানাদার খাবারের ভিতরে কিছু আঁশ জাতীয় ভাব থাকে। সেই খাবারগুলো খাওয়ালে সমস্যা বেশি একটা হবে না। তো আঁশ জাতীয় দানাদার খাবার কাকে বলবো? সেখানে ভুসি আমরা বলতে পারি, মাসকালাই খোসা এবং ধানের কোড়া। এখন বলতে পারেন ধানের কোড়া, মাসকালাই খোসা বা ছোলা বুট খোসা এটি কেমনে আঁশ হয়? হ্যাঁ, এখানেও ফাইবার রয়েছে, এখানেও আঁশ জাতীয় খাবার। এটিকে গরু চিবিয়ে খেতে পারে এবং পেটে গিয়ে এটি জাও হয় না বা একদম নরম হয় না, যার কারণে আমরা আঁশ জাতীয় বা দানাদার খাবার ভিতরে কিছুটা আঁশ বলি আমরা। কারণ ভুসি, ভুট্টার খোসা, ভুট্টা ভাঙ্গা, কালাইয়ের খোসা, তো এই খাবারগুলো চিবিয়ে খেয়ে হজম করতে পারে এবং আবার ঢেকুর দিয়ে মুখে নিয়ে জাবর কাটতে পারে। তার জন্য দানাদার খাবারের মাঝে আঁশ বলি। তো লিকুইড যে খাবারগুলো, যেহেতু গরু বা গবাদি প্রাণী 4 স্টমাক বিশিষ্ট প্রাণী, জাবর কাটা প্রাণী, সেক্ষেত্রে লিকুইড খাবার, মানুষের যে সমস্ত খাবার, ভাত, আটা, তো সিদ্ধ করা কাউন বা খুদ, যে নরম করে গুড় দিয়ে বা মিশ্রণ করে যে আমরা নাস্তা রান্না করে গরুকে খাওয়াই, এটি খাওয়ালে গরুর ফুড পয়জনিং হয়, প্রচুর পরিমাণ টক্সিসিটি হয়, প্রচুর পরিমাণে গ্যাস হয়। এই গ্যাস হওয়ার কারণে, এই পেট ফাঁপার কারণে গরু জাবর কাটা বন্ধ হয়ে যায়, রুমের মুভমেন্ট বন্ধ হয়ে যায়, যার কারণে গরু আস্তে আস্তে খাওয়া বাদ দেয়। আর পেটে প্রচুর পরিমাণ গ্যাসের কারণে পেট ফাঁপতে থাকে। বাম পাশে যে প্যারালাম্বার ফোসা রয়েছে, সেই প্যারালাম্বার ফোসা, যেখানে খাবার খেয়ে গরু পেট ভরে, সেই প্যারালাম্বার ফোসা শুধুমাত্র গ্যাস হয়ে পেট ফেপে একদম পিঠের যে লেভেলটা হয়ে যায়। তো এই পেট ফাঁপার মাঝে টিম্পানাইটিস ব্লড, শুধু ব্লড, দুটি ভাগে বিভক্ত। আর শুধুমাত্র গ্যাস হয়, আবার ইমপ্যাকশন হয়, ফেনাযুক্ত গ্যাস হয়। তো আমরা আজকে পেট ফাঁপার যে আলোচনা করলাম, এখন পেট ফাঁপা হলে কি ওষুধ প্রয়োগ করব। তো যদি আমরা ফুড পয়জনিং ভাবি বা ইতিহাস শুনি বা গরুর মালিকের কাছ থেকে শুনতে পাই যে ফুড পয়জনিং হয়েছে বা খাবার, কি খাবার খাওয়াইছে, যদি নরম খাবার, যাই জাতীয় খাবার ফুড পয়জনিং হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা অনেক সময় 1 থেকে 2 দিন পায়খানা নরম হয়, হওয়ার পরে এই রোগীগুলো বা এই প্রাণীগুলো 3 দিন থেকে একদম পায়খানা বন্ধ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা যে কাজগুলো করব, আর গরু মালিক খামারি তো রোগ হওয়ার বা অসুস্থ হওয়ার শুরুতেই আসে না, ডাক্তারের কাছে বা পরামর্শক যারা রয়েছে তাদের কাছে আসে হচ্ছে যখন বেশি হয়, খারাপ অবস্থা হয়, সেই ক্ষেত্রে। তো আমি কয়েকটি ওষুধ আমি হাতের কাছে রেখেছি, আমি এই ওষুধগুলি নিয়ে আলোচনা করব আজকে। তো আমরা অবশ্যই পর্যাপ্ত কাঁচা ঘাস, ধানের খড় বা আঁশ জাতীয় খাবার বেশি খাওয়ানোর চেষ্টা করব। আর লিকুইড খাবার, মানুষের খাবারগুলো আমরা খাওয়াবো না, তবে দানাদার খাবারের ভিতরে যে খাবারগুলো বললাম সেটি খাওয়াতে পারেন। তো পেট ফাঁপলে বা পেটে গ্যাস হলে আমরা যে কাজটি করব, আমি কয়েকটি ওষুধ দেখাবো, নাম বলবো, আর ভিডিওটি অবশ্যই দেখবেন। কারণ অনেকেই ভিডিও না দেখে কমেন্ট করেন যে ভাই কী ওষুধ দিলেন, অথচ আমি ভিডিওতে আমি কমেন্টের উত্তর দিই, আর ভিডিওতে আমি সম্পূর্ণ বিস্তারিত বলি, ওষুধ দেখাই, তারপরে অনেক ভাই কমেন্ট করেন যে ওষুধ তো দেখালেন না, নাম তো বললেন না, অনেক কিছু জিজ্ঞান। তো আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আমি এখানে ববিভেট পাউডার, এখানে রয়েছে ববি কেয়ার পাউডার, এই গ্রুপের আরও বিভিন্ন কোম্পানি রয়েছে, আমি জাস্ট দেখানোর স্বার্থে আমি 2টি কোম্পানি ওষুধ আমি দেখাচ্ছি, ববিভেট এবং ববি কেয়ার। এই ওষুধটি গরুর বডি ওয়েট হিসেবে আমি একটু ডোজ মেনটেন থেকে একটু ওভারডোজ করি এই ধরনের প্রাণী হলে,
কারণ লিটারসে যে লেখা আছে বা ওষুধ নির্দেশনা যেভাবে দেওয়া আছে ওইভাবে দিলে হয়তো অনেক সময় কাজ করে না। আর এটি যেহেতু কোনো অ্যান্টিবায়োটিক না, সেক্ষেত্রে একটু ওভারডোজ করতে হয়। ববিভেট পাউডার 3 দিন আমরা দিব, সকালে 1 প্যাকেট, বিকেলে 1 প্যাকেট, একটি বড় প্রাণীর জন্য বা আরও ওজন হিসেবে আমরা ব্যবহার করব। 3 দিনে একটি ডোজ দিব। এখানে রয়েছে ব্লড নীল, সিমিথিকন এবং ডিল অয়েল, দুটি মিশ্রণে এই ওষুধটি তৈরি করা। সিমিথিকন এবং ডিল অয়েলের কাজ, সিমিথিকন হচ্ছে এটি একটি বাবল তৈরি করবে, বুদবুদ তৈরি করবে। এই বাবল ভেঙে ডিল অয়েল অয়েলি হয়ে পিচ্ছিল হয়ে পায়খানার সাথে আস্তে আস্তে বের হয়ে যাবে। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে 3 দিনে বা 2 দিন পর পায়খানা বন্ধ হয়ে যায়, কোষ্ঠকাঠিন্য হয়ে যায়, রুমেন মুভমেন্ট কমে যায়। সেক্ষেত্রে এই ওষুধগুলো পায়খানা করার জন্য সহায়ক করবে। তারপরে যদি না হয় পায়খানা, সেই ক্ষেত্রে আমরা ম্যাকভেট প্লাস ব্যবহার করতে পারি। এটি হচ্ছে ম্যাকভেট প্লাস, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বিপি এবং লিকুইড প্যারাফিন। তো এই ওষুধটি দীর্ঘদিন ব্যবহার করানো যাবে না, কারণ এটি বেশি খাওয়ালে পানি শূন্যতা দেখা দেয়। এমনিতেই গরু ফুড পয়জনিং হলে বা পেট ফাঁপলে, গ্যাস হলে পানি শূন্যতা দেখা দেয়। এটি দীর্ঘদিন দেওয়া যাবে না, 2 থেকে 3 দিন দেওয়া যেতে পারে। আরেকটি ওষুধ এই ম্যাকভেট প্লাস, এটিও মিল্ক অফ ম্যাগনেসিয়া বা প্যারাফিন লিকুইড, যে এটি পায়খানা নরম করতে সহায়ক করবে। আর আমি একটি ওষুধ হাতে নিয়ে আসি, খুবই চমৎকার একটি ওষুধ। আমি আরেকটি ওষুধ দেখাবো, এটি হচ্ছে আলফা টক্স। প্রচুর পরিমাণ টক্সিসিটি হলে এই ওষুধটি আমি প্রয়োগ করি। একটি বড় গরুর জন্য 30 মিলি করে 3 দিন খাওয়াতে হবে, বা 6 দিনও দেওয়া যাবে। তার মানে 100 মিলি বোতল 2টি লাগবে। টক্সিসিটি হলে এটা লাগবেই। আর সাধারণত এই ধরনের খাবার খেলে বা এই সমস্যাগুলো হলে, পেট ফাঁপলে টক্সিসিটি হয়। তা আমি যে ওষুধটি আপনাদেরকে দেখিয়েছি, এটি হচ্ছে ডাইজেস্টোভেট বোলাস। এটি হচ্ছে ডাইজেস্টোভেট বোলাস, ভেটস ফার্মা ওরিয়েন্টাল ইনপুট করে। তো আমি ম্যাকভেট প্লাস, ব্লড নীল, ববিভেট এবং ববিকেয়ার যে কোনো একটি চয়েস করতে পারেন। এই ওষুধগুলো আমরা 3 দিন প্রয়োগ করব। আরেকটি কথা বলে রাখি, এই রোগ হলে গরুর পানি শূন্যতা দেখা দেয়। সেক্ষেত্রে 3 দিনের ওষুধ প্রয়োগ করার পরে যদি ইনশাল্লাহ পায়খানা ক্লিয়ার হয়ে যায়, আস্তে আস্তে খাবার স্বাভাবিক হয়, তাহলে আর অন্য কিছু লাগবে না। সাথে ভেট স্যালাইন বা গ্লুকোলাইট স্যালাইন পানির সাথে মিশ্রণ করে খাওয়াতে পারবেন। তবে বেশি ডিহাইড্রেশন হলে, যদি চোখ ডেবে যায়, যদি পানি শূন্যতা দেখা দেয়, সেক্ষেত্রে আমরা সিএস স্যালাইন। আমি আরেকটি কথা পরিষ্কার করে নিই, ফুড পয়জনিং বা পেট ফাঁপা রোগ হলে আমি শুরুতেই সিএস স্যালাইন দিই, একদম ফার্স্ট টাইম। আমরা পরবর্তীতে দিই না। আপনাদের ক্ষেত্রে বলছি যে এই 3 দিনের ওষুধ দেওয়ার পরে যদি পানি খায় বা পানি পিপাসা হয় বা পর্যাপ্ত পানি শূন্যতা দেখা দেয়, চোখের কর্নিয়া যদি ডেবে যায়, সেক্ষেত্রে অবশ্যই সিএস স্যালাইন, একটি বড় প্রাণীর জন্য কমপক্ষে 6000 স্যালাইন দিতে হবে। সকালে 1000, রাতে 1000, এভাবে 3 দিন। যদি 6000 সিএস স্যালাইন বা কলেরার স্যালাইন দেওয়া হয়, ইনশাল্লাহ এই রোগী পানি শূন্যতা হয় অন্তত ক্ষতি হবে না বা কোনো অ্যাক্সিডেন্ট হবে না। তো পানির অভাব পূরণ হবে, এদিকে পায়খানা ক্লিয়ার হলে সেই পানি শূন্যতা দূর করবে। আস্তে আস্তে আমরা পরবর্তীতে কাঁচা ঘাস বা এই ঘাস জাতীয় খাবারগুলো তুলে তুলে খাওয়াবো। এইভাবে আমরা ওষুধগুলো প্রয়োগ করব। তবে সর্বোচ্চ কথা হচ্ছে, কোনো প্রকার আপনার খামারের সমস্যা হলে আপনারা অবশ্যই প্রাণী হাসপাতালে ভেটেরিনারি স্যারদের নিয়ে চিকিৎসা নেবেন। আর আমি শুধু পরামর্শ দিলাম যে যারা খামারি রয়েছেন, অন্তত আপনারা এই ওষুধগুলো কিনে আপনারা খাওয়াতে পারবেন। কোনো প্রকার অ্যান্টিবায়োটিক লাগবে না, এই রোগের কোনো অ্যান্টিবায়োটিক লাগে না। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার দিবেন, লাইক দিবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।